আমি এখানে একেবারে বিজেপির মুখপাত্র স্বপন দাসের কাছে আসতে যাবো। স্বপনদা, মূল বিষয়টা হচ্ছে যে ঠিক যেরকম অভিযোগগুলো দিল্লির ক্ষেত্রে উঠেছিল সেই একই অভিযোগগুলো কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে উঠছে। সাম্প্রতিক শুধু দিল্লি তো নয়, কেরলেও এই ধরনের ঘটনা ঘটেছে, কর্ণাটকেও ঘটেছে, ঝাড়খণ্ডে তো 25 দিন ধরে তারা এই ছাত্ররা আন্দোলন করেছে এবং তাদের উপর লাঠিচার্জ হয়েছে 10 তারিখে। কংগ্রেস সেখানে জোট সঙ্গী, কংগ্রেস তো দায় এড়াতে পারে কি করে বলছে যে আমরা জোট সঙ্গী? রাহুল গান্ধী দিল্লির ব্যাপারে এত তিনি ভোকাল ছিলেন, কিন্তু যেই ঝাড়খণ্ডের ব্যাপার এলো বা কর্ণাটকের ঘটনা এলো বা কেরলে এলো তখন উনি চুপচাপ কিছু বললেন না। ঠিক যেমন ভাবে দিল্লিতে ওই ছাত্রদের উপর লাঠিচার্জ, এমনকি তাদের রক্তাক্ত করা, পেলেট গান, তার দায়ও দিল্লি সরকার এড়াতে পারে না, দিল্লি পুলিশ এড়াতে পারে না, তাই তো? নিশ্চয়ই, আমরা তো অস্বীকার করিনি। আমরা কি অস্বীকার করেছি? আমরা প্রথম থেকে প্রধানমন্ত্রী নিজে ইন্টারভেন করেছেন, তাদের সঙ্গে আলোচনা বসে সিদ্ধান্তে এসেছেন, শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন, সংসদে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা করেছেন। না না, আপনি সংসদের বক্তব্যগুলো বলুন, বলা হয়েছে এই ধরনের ঘটনা ঘটেনি, গান্ধী ঝাড়খণ্ডের ব্যাপারে কোনো হামলায় হয়নি বলা হয়েছে, কোনো আক্রমণের ঘটনা ঘটেনি, পেলেট গান চলেনি বলা হয়েছে। ওখানে বলেছেন যে তোমরা ওখানে আন্দোলনে নামো, আন্দোলনে সহযোগিতা করো, সরকার থেকে পদত্যাগ করো। 25 দিন ধরে ওই সরকারের থেকে এই ধরনের ঘটনাকে মদত দেওয়ার পর আজকে বললেন রাহুল গান্ধী, এটা রাহুল গান্ধী ভারতীয় ক্ষেত্রে সরকার। না না, আমি বলছি আপনাদের একের পর এক বেটা গতকাল আমরা দর্শককে দেখিয়েছি, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলছেন এই যে ঝাড়খণ্ডে আন্দোলন চলছে পরীক্ষার্থীদের, তাদের প্রতি সহমর্মিতা রয়েছে, অর্থাৎ এইখানে যেহেতু বিরোধী জোট রয়েছে সেখানে সহমর্মিতা রয়েছে, আর দিল্লিতে তাদের উপরে অত্যাচার রয়েছে। একেবারে এই যারা আন্দোলন করছেন তাদেরকে পেলেট গান থেকে শুরু করে একেবারে যে লাঠি দিয়ে মারা হয়েছে অভিযোগ, সেই লাঠিতে পেরেক পোঁতা ছিল, এমনকি এই বিহারে পর্যন্ত ছবি দেখা গেছে, এই ছবি বিহারের সিওয়ানে দেখা গিয়েছে যে পুলিশ আধিকারিক AK-47 নিয়ে দৌড়চ্ছেন। এই ছাত্র আন্দোলনকে দমন করার যাবতীয় প্রচেষ্টা করা হয়েছে। আমি এইখানে দেখাতে চাইবো দিলীপ ঘোষ, রাজ্যের মন্ত্রী, কি বলছেন এই নিয়ে, দেখুন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী আশ্বাস দিলেন আজকে, এটা তো 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে করতে পারতেন। এত ড্রামা করা, এত অত্যাচার করা ছাত্রদের কি দরকার ছিল? এটা তো ছাত্রদের অধিকার আছে, তাদের ভবিষ্যৎ নিয়ে কেউ ছিনিমিনি খেলবে, ওরা তো চুপ করে থাকবে না। তো উৎপাত করার সুযোগ দেওয়া হয়েছে, তারা তো শান্তিপূর্ণভাবে আন্দোলনও করেছে। যাই হোক, সরকার তো কথা দিয়েছে, সরকারের কথা রাখার দায়িত্ব, যাতে আবার ছাত্রদেরকে রাস্তায় নামতে না হয়। অদ্ভুত, মানে সেটা আপনি আচরি ধর্ম অপরে শেখাও। যখন দিলীপ ঘোষ এই কথা বলছেন, আজকে যেটা ঝাড়খণ্ড সরকার করলো কেন 2 সপ্তাহ আগে করলো না? এই একই প্রশ্ন তো বারবার এসেছে। শেষ পর্যন্ত ধর্মেন্দ্র প্রধান ইস্তফা যখন দিলেন, তাহলে 2 সপ্তাহ আগে কেন দিলেন না? তাহলে এই ছবিগুলো দেখতে হতো না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.